নমস্কার বন্ধুরা, সেদ্ধ আলু আর ডিম দিয়ে একদম নতুনত্ব স্বাদের দুর্দান্ত একটা রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। ডিম দিয়ে তো অনেক রকম রেসিপি তৈরি করে খেয়েছেন, একবার এই নতুনত্ব রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বাড়ির ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। গরম গরম ভাত, রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস যেকোনো কিছুর সাথেই কিন্তু আপনারা এই রেসিপিটা পরিবেশন করতে পারবেন। আশা করছি আপনাদের রেসিপিটা ভীষণ পছন্দ হবে। তাহলে বন্ধুরা চলুন আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। সবার প্রথমে এখানে আমি আলু সেদ্ধ করে নিয়েছি। এখানে আমি ৩ টে মিডিয়াম সাইজের আলুকে দুফালি করে কেটে নিয়ে তারপর সেদ্ধ করে নিয়েছি খুব ভালো করে। আর এরপর আলুর খোসাগুলোকে সুন্দর করে ছাড়িয়ে নিয়ে আলুগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখন আলুগুলোকে একটু ভেঙে ভেঙে নিতে হবে, একদম কিন্তু স্ম্যাশ করে নেওয়া যাবে না। এরকম হালকা একটু গোটা গোটা রেখে আলুগুলো ভেঙে নিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা আমি কাজটা করতে থাকি আর আপনারা অবশ্যই আমাকে এই সময়টা কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন, তবেই না আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো। এদিকে আমি আলুগুলোকে একটু আধ ভাঙা করে ভেঙে ভেঙে নিয়েছি, সাইডে সরিয়ে রেখেছি। আর এরপর নিয়ে নিয়েছি ৪ টে সেদ্ধ করে নেওয়া ডিম। এখানে আপনারা ডিমের পরিমাণটা নিজেদের পছন্দ অনুযায়ী, প্রয়োজন অনুযায়ী কম বেশি করে নিয়ে নেবেন। আজ আমি ৪ টে ডিম দিয়েই রেসিপিটা তৈরি করব। ডিমের খোসাগুলোকে সুন্দর করে ছাড়িয়ে নিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। ৪ টে ডিম খুব ভালো করেই সেদ্ধ করে নিয়েছিলাম আর এখন খোসাগুলো সুন্দর করে ছাড়িয়ে নিলাম। আর খোসা ছাড়িয়ে নিয়ে ডিমগুলো পরিষ্কার করে একবার ধুয়ে নেব। তো ডিমগুলো ধুয়ে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এদিকে বন্ধুরা ডিমগুলো খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর একটা ছুরি দিয়ে ডিমের গায়ে একটু কাট লাগিয়ে নিচ্ছি। এতে করে ডিমের মধ্যে লবণ, মসলা সুন্দরভাবে ঢুকবে। তো যাই হোক, এদিকে ডিমগুলো সুন্দর করে কাট লাগিয়ে নিয়েছি। এখন এটাকেও সাইডে সরিয়ে রাখলাম। রান্নাটা করার জন্য চলে এসেছি গ্যাসের ওভেনের কাছে। ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে কিছুটা পরিমাণে দিয়েছি সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো দিয়েছি লবণ, দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এর মধ্যে সেদ্ধ করে নেওয়া ডিমগুলো দিয়ে দিলাম। খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে ডিমগুলোকে লবণ হলুদ দিয়ে। অনেকে ডিম হালকা করে ভাজা খেতে পছন্দ করে, অনেকে একটু ডিপ করে ভেজে খেতে পছন্দ করে। তো যাই হোক, নিজেদের পছন্দ অনুযায়ী ডিমগুলো ভেজে নেবেন। আমি একটু বেশি করে ফ্রাই করে ডিমটা রান্না করতে বেশি পছন্দ করি। তো যাই হোক, এদিকে আমি ডিমগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি লবণ হলুদে। ভেজে নেওয়া ডিমগুলো একটা পাত্রে তুলে নিয়েছি, এখন এটা সাইডে সরিয়ে রাখলাম। গ্যাস অফ করে দিয়েছি আর এখন একটা মশলা বানিয়ে নেব। এখানে আমি ওই মোটামুটি ১ ইঞ্চির মতো আদা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, সেটা নিয়ে নিলাম মিক্সির জারের মধ্যে। একটা মোটামুটি বড় সাইজের পাকা টমেটো টুকরো করে কেটে নিয়েছি, তার থেকে বেশিটা এর মধ্যে দিয়ে দিলাম আর কিছুটা আমি রেখে দিয়েছি। আর এখানে আমি ৬ থেকে ৭ টার মতো দিয়েছি শুকনো লঙ্কা ঝালের জন্য। ৪ কোয়া মতো দিয়েছি রসুন, ৪ টে দিয়েছি গোটা কাজু বাদাম। অল্প কিছুটা জল দিয়ে একদম মিহি একটা পেস্ট বানিয়ে নেব। বন্ধুরা দেখুন, একদম মিহি করে মসলাটাকে বেটে নিয়েছি। এর মধ্যে কিন্তু কোনো রকম জিরে, ধনে কিচ্ছু দিইনি। তো খুব ভালো করে দেখুন মসলার পেস্টটা রেডি করে নিয়েছি। এখন এটাকে সাইডে সরিয়ে রাখবো। আর এখানে আপনারা লঙ্কার পরিমাণটা নিজেরা যেরকম ঝাল খাবেন সেই হিসেবে কম বেশি করে দিতে পারেন। এদিকে আবারও ওভেনের কাছে চলে এসেছি। ডিম ভাজার যে কড়াইটা ছিল আর ডিম ভাজার যেটুকু তেল ছিল তাতেই আমি বাকি রান্নাটা করে নিচ্ছি। এর মধ্যে আমি ফোড়নে দিয়ে দিয়েছি অল্প কিছুটা গোটা জিরে আর দিয়েছি তেজপাতা। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাকে সুন্দর করে ভেজে নেব। তো যাই হোক, এখন আমার একটু মনে হচ্ছে তেলটা পরিমাণে কম হয়েছে দেওয়া, তো সেজন্য আরো কিছুটা পরিমাণে সর্ষের তেল আমি এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে, একদম গোল্ডেন ব্রাউন হয়ে যাওয়া পর্যন্ত, একদম নরম হয়ে যাওয়া পর্যন্ত। আর আমি টমেটোগুলো কেটে নেওয়ার সময় কয়েক টুকরো টমেটো রেখে দিয়েছিলাম আর বাকিটা তো মসলার পেস্টের মধ্যেই দিয়েছি। যে কয় টুকরো টমেটো রেখে দিয়েছিলাম সেটা এখন দিয়ে দিলাম। খুব ভালো করে টমেটোগুলো দিয়েও আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। সুন্দর করে পেঁয়াজ টমেটোটা ভেজে নিয়েছি, এখন এর মধ্যে বেটে নেওয়া মসলাটাকে ঢেলে দিলাম। মসলার জারটাকে ধুয়ে অল্প পরিমাণে দিয়ে দিলাম জল। এখন খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। মসলার কাঁচা গন্ধটা একদম চলে যাওয়া পর্যন্ত, মসলা থেকে সুন্দর তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নেব। এখনো কিন্তু বন্ধুরা মসলার মধ্যে কোনো রকম নুন হলুদ কিচ্ছু ব্যবহার করিনি। শুধুমাত্র মসলাটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম। আর দেখতেই পাচ্ছেন মসলা থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে। মসলার কাঁচা গন্ধটা একদম চলে গেছে। এখন কিন্তু এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে ভেঙে রাখা আলু। আলুগুলোকে দিয়ে আবারও খুব ভালো করে একটু নেড়েচেড়ে নেব। তবে আলু খুব বেশি সময় আমি মসলা দিয়ে কষাবো না।
আর আলুগুলো যেহেতু আগে থেকেই খুব ভালো করে সেদ্ধ করা হয়েছে, সেজন্য সেদ্ধ করার তো আর কোনো ব্যাপার নেই। মোটামুটি ২ মিনিটের মতো একটু মসলার সাথে কষিয়ে নেব। তো যাই হোক, এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। ডিম ভাজার সময় যেহেতু কিছুটা লবণের ব্যবহার করেছি, সেজন্য এখানে লবণের পরিমাণটা একটু কম দিয়েছি। যদি লাগে তাহলে আবার পরে লবণটা এড করব। তো যাই হোক, এদিকে নুন হলুদ দিয়ে খুব ভালো করে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আর এর থেকে বেশি কষাবো না। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। রেসিপিটা আমি খুব বেশি ঝোল রাখবো না, আবার একদম শুকনো শুকনো তৈরি করব না, সেই হিসাবেই এখানে আমি জল দিলাম। ঝোলটা দেখুন একদম টকবক করে ফুটে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলোকে, মানে সেদ্ধ ডিম যেগুলোকে ভেজে রেখেছিলাম, এখন ডিমগুলো এর মধ্যে দিয়ে দেব। ভেজে রাখা ডিমগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। খুব ভালো করে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর বন্ধুরা, এখন ঢাকা দিয়ে মোটামুটি আমি ৫ থেকে ৭ মিনিটের মতো মোটামুটি গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়েই রান্না করে নেব। তো গ্যাসের ওভেনে রান্নাটা হতে থাকুক, আর আরেক পাশের ওভেনে আমি একটা স্পেশাল মসলা তৈরি করে নেব। এই মসলার কারণেই কিন্তু রান্নার স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। অবশ্যই এই রান্নাতে এই মসলাটা ব্যবহার করবেন। এখানে আমি একটা তারকা প্যান নিয়েছি, প্যানটা গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মসলা, এখানে ২ টো দিয়েছি এলাচ, ২ টুকরো দারচিনি, ২ টো লবঙ্গ। আর মোটামুটি ওই ১৫ থেকে ১৬ টার মতো দিয়েছি গোলমরিচ। আর দিয়ে দিচ্ছি ১ চামচ গোটা জিরে। দিয়ে দেব ওই ছোট চামচেরই ২ চামচ চালমগজ। ২ চামচ চালমগজ দিয়ে দিলাম, আর মোটামুটি ১ চামচের থেকে একটুখানি বেশি দিয়ে দেব পোস্ত দানা। এই মসলাটাকে এখন খুব ভালো করে ভেজে নিতে হবে। তবে মসলা যেন একদম পুড়ে না যায়, সুন্দর একটা দেখবেন ভাজতে ভাজতে দারুণ একটা ভাজা গন্ধ বেরিয়েছে, সুন্দর একটু কালারটা চেঞ্জ হয়ে এসেছে, সেই পর্যন্ত ভেজে নিতে হবে। অবশ্যই বন্ধুরা, আবারও বলছি, এই মসলাটা অবশ্যই এই রান্নাতে দেবেন। এই মসলার কারণেই কিন্তু রান্নার স্বাদ গন্ধ একদম বদলে যায়, আর একদম অন্যরকম একটা টেস্ট আসে, খেতে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এদিকে আমি দেখুন সমস্ত গোটা মসলাগুলোকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। দারুণ একটা ভাজা গন্ধ বেরিয়েছে, একটু একটু ভাজা ভাজা রং ধরেছে। এখন নামিয়ে নিলাম। একটা হামানদিস্তার মধ্যে নামিয়ে নিচ্ছি, যেহেতু মশলাটা গুঁড়ো করে নিতে হবে। একটা হামানদিস্তার মধ্যে আমি ভাজা মশলাটাকে নামিয়ে নিয়ে একদম মিহি করে গুঁড়ো করে নেব। সুন্দর করে গুঁড়ো করে নিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, মশলাটা খুব সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি। চাইলে আপনারা শিলেও বেটে গুঁড়ো করে নিতে পারেন। তো যাই হোক, এখন এই ভাজা মশলাটা সাইডে সরিয়ে রাখলাম। মোটামুটি ৬-৭ মিনিট বা ৮ মিনিটের মতো আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে দিয়ে রান্না করে নিয়েছি। ঢাকনাটা খুলে নিলাম। খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, আর রান্নাটা কিন্তু আমাদের প্রায় হয়ে এসেছে। তবে আমার মনে হচ্ছে লবণের পরিমাণ একটু কম হয়েছে, সেজন্য আমি ১/২ চা চামচের মতো লবণ দিয়ে দিলাম। আর যে ভাজা মসলাটা করে রেখেছি, সেই ভাজা মসলার থেকে ২ চামচ মসলা আমি তরকারির মধ্যে দিয়ে দিয়েছি। খুব ভালো করে মসলাটা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর মসলাটা দেওয়ার সাথে সাথে এত দারুণ একটা রান্না থেকে ফ্লেভার আসছে, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এই রান্নাতে যদি এইরকম ভাজা মসলা তৈরি করে ব্যবহার করেন, একদম নতুনত্ব লাগবে, একদম নতুনত্ব স্বাদের রেসিপি তৈরি হবে। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো যাই হোক, এদিকে আমি মসলা দিয়ে খুব ভালো করে তরকারির সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি, গ্যাস অফ করে দিয়েছি। তরকারিটা একটা পাত্রে নামিয়ে নিলাম। আর বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন রেসিপিটা কতটা লোভনীয় লাগছে দেখতে। আর সত্যি বলছি, খেতেও কিন্তু হয় দারুণ টেস্টি। রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টস করে কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।